নমস্কার, স্বাগত খবরের টাইমে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের ওপর দক্ষিণ জেলা ভিত্তিক একদিনের সচেতনতামূলক কর্মশালায় বুধবার অংশ নেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়া অরুন্ধতী নগরের স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে আয়োজিত পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানেও যোগ দেন রাজ্যপাল। स्कूल में क्या क्या होता है उसका टीचर्स का रिस्पॉन्सिबिलिटी है और ये आपका रोल जो है खाली करिकुलम नहीं है और उनके लाइफ पैशन क्या है उसको भी सोचने का जरूरी है। उस दिशा में उन लोगों को ट्रेनिंग देने का भी जरूरी है। मेल फीमेल में डिफरेंशिएट दिखता है, ये औरत है क्या करता है ऐसे ही सोचते हैं, मगर अपन इतिहास में देखें तो माँ भी पकाता है, सिखाता है, कभी कभी माँ बाप से लड़ता भी है, फिर भी जो काम करना है सब काम सब टाइम पे करने का खाली औरत ही है। तो उस दिशा में आपका स्ट्रेंथ पकड़ो और उस दिशा में जाओ। হাতে তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের মহামহিম রাজ্যপাল। যদিও উঠে এসছে, আমি বিশ্বাস করি আমাদের মাঝখানে উপস্থিত থেকে আমাদের এভাবে উৎসাহিত করার সকলকে অনুরোধ করব করতালির মাধ্যমে আমাদের নির্দিষ্ট সময় সীমার মধ্যে আমাদের স্থায়ী উন্নয়নের যে আমাদের ধারণা। The Panchayat Raj system is the soul of Indian democracy. It is the Mahatma Gandhi's dream of Gram Swaraj realized, ensuring that the power to shape one's destiny rests not in a distant capital, but in the hands of the village community. Until unless you implement the programs, whatever it has been taken at national level and state level, it is not fruitful. So it is all depends on your hands. সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সিভিক সোসাইটি এবং জনগণ সবাই মিলে আমরা এক নতুন উন্নত যাত্রার সূচনা করব, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গ্রামের বিকাশের মধ্য দিয়ে ভারত বিকাশের যে সংকল্পের কথা আমরা আমাদের সামনে রেখেছেন। ধলাই জেলার মনুতে 132 কেভি পাওয়ার সাবস্টেশনের উদ্বোধন হলো বুধবার বিদ্যুৎ মন্ত্রীর হাত ধরে। কেন্দ্রীয় সরকার ও বিশ্ব ব্যাংকের সহায়তায় সাবস্টেশনটি তৈরি করতে মোট ব্যয় হয়েছে 44,98,00,000 টাকা। আমাদের এই সময়ের মধ্যে 7 বছরে 29 মেগাওয়াট সোলার শুধুমাত্র বিদ্যুৎ মেগাওয়াট আমরা উৎপাদন করেছি। আমরা ধীরে ধীরে চেষ্টা করছি 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুধু সোলার থেকে, এবং 50,000 পরিবারে যাতে পিএম সূর্যঘরের মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করছি। 800 মেগাওয়াট আমরা প্ল্যানিং করছি ছামনুতে। এটা হলো পাম্প স্টোরেজ, অর্থাৎ দিনের বেলা নিচের থেকে জল উঠাবো, উপরে জল স্টোর করবে, রাতে এই জল ছেড়ে দিয়ে সেই স্পিড থেকে পাওয়ার উৎপাদন করব। 800 মেগাওয়াট, ইউ কান্ট ইমাজিন। এবং উত্তর পূর্বাঞ্চলে এগুলি নেই, একমাত্র ওয়েস্ট বেঙ্গল একটা আছে পূর্বাঞ্চলের মধ্যে, বাকিটা আমরা চেষ্টা করছি। এটি ডিপিআর এর কাজ চলছে। ধলাই জেলার বিভিন্ন রিয়াং পুনর্বাসন কেন্দ্রে পৌঁছে গেছে পিএম জনমন প্রকল্পের সুবিধা।
শিশুদের পুষ্টি ও শিক্ষায় এই প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন জায়গায় 47টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। পিএম জন্মন প্রকল্পের নানা সুবিধা পৌঁছে গেছে এসপিরেশনাল জেলা ধলাইয়ের বিভিন্ন রিয়াং পুনর্বাসন কেন্দ্রেও। শিশুদের পুষ্টি ও শিক্ষায় এই প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে 47টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পরিচালনায় এর মধ্যে 13টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করা হয়েছে বিভিন্ন ব্রু সেটেলমেন্ট এলাকায়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক শঙ্খশুভ্র সেনের নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল লংতরাই ভ্যালি মহকুমার অন্তর্গত হাম্বাইপাড়া ব্রু সেটেলমেন্ট এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিদর্শন করেন। এখানে এই কেন্দ্রটি গড়ে ওঠায় এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত হলো বলে জানান জেলা আধিকারিক। মোট 47টি অঙ্গনওয়াড়ি সেন্টার স্যাংশন পেয়েছি আমরা। তার মধ্যে ব্রু ক্যাম্পের ভেতরে গড়ে উঠেছে 13টি। বিশেষ করে ব্রু জনজাতিদের জন্য আমরা পুষ্টি এবং প্রাক বিদ্যালয় শিক্ষার যে ব্যবস্থাপনা আমরা এই অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে দিচ্ছি, তাতে করে ওই বাচ্চাদের সর্বাঙ্গীন বিকাশ অতি শৈশবকাল থেকেই সুনিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্পের বাস্তবায়ন। পড়াশোনা করতে এখন প্রতিদিনই শিশুরা এখানে আসে বলে জানান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী দীনেশ বতী রিয়াং। বর্তমানে এই কেন্দ্রে 25টি শিশু রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 25 चिल्ड्रन है और यहाँ ब्रेकफास्ट में सुबह और इन लोगों का मील अच्छे से करवाता हूँ और ऊपर से पढ़ाई सब कुछ अच्छे से करवाती हूँ मैं। এদিকে এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে ওঠায় সন্তোষ ব্যক্ত করেন স্থানীয় জনগণও। यहाँ पर आंगनवाड़ी है और यहाँ पर सब कुछ खाना पीना भी यहाँ मिलता है। बच्चा लोग का पढ़ाई भी सिखाता है बच्चा लोग का। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে গোটা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে পরিশ্রুত পানীয় জল। গোমতী জেলার দুর্গম জনপদে বাড়ি বাড়ি জল পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। 2019 সালের 15 আগস্ট সারা দেশে জল জীবন মিশন প্রকল্পটি চালু হয়। 2024 সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামীণ পরিবারে নলের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার কথা থাকলেও পরবর্তী সময়ে প্রকল্পটির সময়সীমা 2028 পর্যন্ত বাড়ানো হয়। রাজ্যের গোমতী জেলার বিভিন্ন এডিসি এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে গেছে জল। আগের দূর দূরান্ত থেকে পানীয় জল আনতে হতো। জল জীবন মিশন প্রকল্পে নলের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাওয়ায় খুশি গজ্জি এডিসি ভিলেজের পশ্চিম পোতাছড়া এলাকার বাসিন্দারা। আগে তো জলের কষ্ট করছি, এখন জলের লেগে দৌড়ান লাগে না, জল এখন বাড়িতে আইছে। এলাকায় আমরা আগে দূরের থেকে জল আনতে হইতো, এখন বাড়ির কাছে জল আয়া পড়ছে। সরকারকে ধন্যবাদ করি। আগে জলের লেগে আমরা অনেক দূরে যাওয়ান লাগছে জল আনার লেগে, এখন বাড়িতে জল পাই, জলের কোনো কষ্ট নেই, এখন বাড়িতেই জল নিতাম পারি আমরা। গোমতী জেলার পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার অলোক সাহা জানান, জেলার বিভিন্ন এডিসি এলাকার জল জীবন মিশন প্রকল্পের সফল বাস্তবায়ন হয়েছে। জল জীবন মিশনের তরফ থেকে, ভারতীয় সরকারের জল জীবন মিশনের তরফ থেকে প্রত্যেক বাড়ি বাড়িতে জলের ব্যবস্থা করা হয়েছে এবং গোমতী জেলার মধ্যে অন্যান্য ব্লকের মধ্যেও জল জীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়িতে জলের ব্যবস্থা করা হচ্ছে। পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্সে ত্রিপুরার মোট 42টি পঞ্চায়েত গ্রেড এ পেয়েছে বললেন মুখ্যমন্ত্রী। সোমবার এডি নগরের স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে দুদিনের পঞ্চায়েত রাজ ক্যাপাসিটি বিল্ডিং কর্মসূচির সূচনা করে তিনি এই কথা বলেন। अनुराग सिंह महाशय जी को भारत इनिशिएटिव फाउंडेशन कामयाब होगा और आने वाले दिन ग्रैंड सक्सेस जय हिंद। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রফেসর যে গ্রামীণ যে ব্যবস্থা, গ্রামীণের যে সেখানে যদি সরকারের ব্যবস্থা সেটা যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু আমাদের যে রাজ্যের যে সরকার সেটা কিন্তু মজবুত হবে। যে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত যদি শক্তিশালী হয় তবেই আগামী দিন আমাদের সেন্টার অফ দি অর্থাৎ আমাদের দেশেরও কিন্তু শক্তিশালী হবে। তো আমি বলবো যে এই পঞ্চায়েতকে আমরা যদি আগামী দিন শক্তিশালী করতে পারি, কারণ আমরা সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, আমাদের দায়বদ্ধতা খুব প্রয়োজন। সেই দায়বদ্ধতার সাথে যে প্রকল্পগুলো আমরা দিচ্ছি সেই প্রকল্পগুলো যেন বাস্তবায়ন হয় সেই ব্যবস্থাটা আপনারা পাবেন। একটা পঞ্চায়েতের কাজকর্মের ভিত্তিতেই আমাদের গ্রামীণ মানুষ
সরকারের কাজকর্মের বিশ্লেষণ করে থাকেন। এক কথায় আমরা যদি বলি তাহলে আমাদের গ্রাম পঞ্চায়েত হচ্ছে আমাদের সরকারের আয়না। আপনাদের দায়িত্ব বা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনারা হচ্ছেন জনগণের বিশ্বাস, জনগণের আস্থা এবং গ্রামীণ উন্নয়নের স্বপ্নের প্রতীক। দুর্গাপূজা এবং নবরাত্রির প্রাক মুহূর্তে মধ্যবিত্তের কথা মাথায় রেখে জিএসটি কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। এতে দরিদ্র, মধ্যবিত্ত, কৃষক, মহিলা, এমএসএমই এবং যুবকদের জন্য উপকারী হবে। বুধবার রাতে কাউন্সিলের প্রথম বৈঠকের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নতুন জিএসটি হার ঘোষণা করেছেন। উৎসবের প্রাক মুহূর্তে দেশবাসীর কাছে একটা বড় উপহার বলে মনে করছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। জিএসটি কাউন্সিল বিমা, ঔষধ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর হার কমালো, যা সাধারণ মানুষ, কৃষক এবং শিল্পের জন্য বড় স্বস্তি বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গতরাতে নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে জিএসটির হার ঘোষণা করে তিনি কথা জানিয়েছেন। Common man items such as hair oil, toilet soap, soap bars, shampoos, toothbrushes, toothpaste, bicycles, tableware, kitchenware and other household articles have all come to 5, whether they were in 18 or whether they were in 12. Similarly, reduction of GST from 5% to nil, 5 से 0 में जाने वाले items indicate कर रहा हूँ। Ultra high temperature milk, the UHT milk, chena or paneer, all the Indian breads will see nil rate. So roti kisi ke upar bhi, chapati or roti or paratha or whatever it is, they all come to nil. Reduction of GST from 12% or from 18% to 5, इसमें फूड आइटम्स बहुत सारे हैं। नमकीन से भुजिया है, सॉसेस है, पास्ता है, इंस्टेंट नूडल्स है, चॉकलेट्स, कॉफ़ी, प्रिजर्व्ड मीट, कॉर्नफ्लेक्स, बटर, घी, ये सब 5% में आ रही है। 33 लाइफ सेविंग drugs and medicines, and they all come down from 12 to 0. From 5 to 0 and 3 life-saving drugs and medicines used for treatment of cancer, rare diseases and other severe chronic. Exemption of GST on all individual life insurance policies. Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizens. অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষিত জিএসটি সংস্কারের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার জিএসটি হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা সাধারণ মানুষ, কৃষক, মধ্যবিত্ত, এমএসএমই, যুবকদের জন্য উপকারী হবে। তিনি উল্লেখ করেন যে সংস্কারগুলি সকলের জন্য, বিশেষ করে ছোট ব্যবসায়ী এবং ব্যবসার জন্য সরলতা নিশ্চিত করবে। জিএসটি হার হ্রাসকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে অভিহিত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে দরিদ্র, মধ্যবিত্ত, কৃষক, এমএসএমই, মহিলা এবং যুবকদের জন্য বিরাট স্বস্তি বয়ে আনবে। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি আরও বলেন, ব্যবস্থার সরলীকরণ এবং সাধারণ নাগরিকদের উপর বোঝা কমানোর মাধ্যমে এই সংস্কারগুলি কেবল জীবনযাত্রার মানকে সহজ করবে না, বরং ব্যবসা করার সরলতাকেও বড় করে তুলবে। জিএসটি কাঠামোর সরলীকরণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এতগুলো স্ল্যাব রাখার চাইতে জিএসটিতে দুটো স্ল্যাব এখন রেখেছে, আরেকটা প্রয়োজনে কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় রাখে। তো আমাদের জন্য খুবই ভালো, যারা জিএসটি দেয় বা সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই খুব সিম্পল ওয়েতে জিএসটির ব্যবস্থাটা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, মাননীয় আমাদের অর্থমন্ত্রী যে সীতারামনজিকেও ধন্যবাদ দিতে চাই, যে মানে যেভাবে রিফর্ম করছে, একের পর এক রিফর্ম, আমাদের ইজ অফ বিজনেস, ইজ অফ ডুইং, ইজ অফ থিঙ্কিং, ইজ অফ এভরিথিং। নতুন জিএসটি কাঠামোকে স্বাগত জানিয়েছে রাজ্যের শিল্প ও বাণিজ্য মহল। ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় জিএসটির হার কমানোর জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। ত্রিপুরা গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তমাল পাল এবং সহকারী সম্পাদক দিব্যেন্দু বণিক জানিয়েছেন, এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরা উপকৃত হবেন। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন তারা। ওভারঅল এই জিনিসটাকে আমি ত্রিপুরা শিল্প বাণিজ্য মহল থেকে স্বাগত জানাচ্ছি ভারত সরকারকে এবং মাননীয়
অর্থমন্ত্রীকে। আমি আপামর জনগণের ক্ষেত্রে যেটা দেখলাম, সব ক্ষেত্রেই সাধারণ নাগরিকরা উপকৃত হবেন। জিনিসপত্রের দাম তো বাড়বেই না। আর ভালো কথা, আমাদের যে হোলসেল গ্রোসারি আইটেম যেগুলো আমরা বিক্রি করি সেগুলো সেমই আছে। এর মধ্যে যেগুলোর দাম বেশি ছিল, যেমন স্পাইসেস পাউডার আর ঘি, বাটার, চিজ, এগুলোর দামও কমে গেল। তারপর আমরা খুব উপকৃত হয়েছি। দক্ষিণ জেলার বাইখোড়া বাজারের ব্যবসায়ী সহ সাধারণ নাগরিকরা নতুন কর কাঠামোতে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানান। আমাদের যে জিএসটি অনেকটা কম করেছে, এতে আমরা সাধারণ মানুষ অনেকটা উপকৃত হব। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলির দাম কমানো হয়েছে, আগামী দিনে আমরা কমে কিনতে পারবো। ওষুধের জিএসটি 12% থেকে কমে 5% হবে এবং এতে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে, ওষুধের দাম কমবে। এজন্য কেন্দ্র সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঊনকোটি জেলা সদর কৈলাসহরের বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে গৃহবধূ এবং শিক্ষাব্রতীরাও জিএসটির কর কাঠামোর সংস্কার করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিভিন্ন শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন পণ্যের জিএসটির হার অনেকটা কমিয়ে আনা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে শূন্যতে আনা হয়েছে। এজন্য অবশ্যই ভারতবর্ষের সাধারণ মধ্যবিত্ত মানুষ রেহাই পেলেন। জিএসটির স্ল্যাব অনেক কিছু কমানো হয়েছে এবং এতে জিনিসপত্রের দাম অনেক কমে যাচ্ছে। বেসিক্যালি আমরা দেখলাম যে 4টা স্ল্যাব ছিল, এখান থেকে 2টো স্ল্যাব এসেছে। সব কিছুতে জিএসটি কমানো হয়েছে, এতে আমরা ব্যবসায়ী অনেক উপকৃত হব। গরিব মহিলা মধ্যবিত্তদের জন্য স্বস্তিদায়ক নতুন এই কর ব্যবস্থা। আমি ভারত সরকার, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। পুজোর সময়ে পণ্য ও পরিষেবা করে আমূল পরিবর্তন হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবে বলে জানান সোনামুড়া মহকুমার দুই ব্যবসায়ী। এই যে গুটখা জাতীয় যে জিনিসগুলা, যে দ্রব্যগুলো আছে, ওগুলোতে যখন জিএসটি বাড়িয়ে দেওয়ার কারণে ওগুলো আস্তে আস্তে আমার মনে হয় বাড়াই দেওয়ার কারণে হয়তো এই নেশা জাতীয় যে সামগ্রীগুলো আছে এগুলোও কম বিক্রি হবে এবং সমাজও অনেকটা সুস্থ থাকবে। কারণ যুব সমাজ ঠিক থাকলেই সমাজ অগ্রগতির পথে যাবে। সামনে পূজার মরশুম আসছে, এমনকি আমাদের যারা সাধারণ মানুষ আছেন এতে খুবই উপকৃত হবে। তাই আমি ভারত সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উত্তর জেলার কদমতলা বাজারের ব্যবসায়ী এবং ক্রেতারাও নতুন কর কাঠামোতে খুশি। আগে 18% জিএসটি ছিল, এখন কেন্দ্র সরকার 5% এনে দিয়েছে। এজন্য আমাদের সাধারণ গ্রাহকরা অনেক উপকৃত হবে। প্রচুর জিনিসের দাম এরকম কমায় আমাদের যেভাবে কাস্টমারেরও লাভ হবে, এই লাভ হওয়াতে মানুষ জিনিসটা বেশি ক্রয় করবে এবং আমাদের ব্যবসায়ী হিসেবে আমাদের জিনিসগুলাও ভালো বিক্রি হবে। কর ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়ায় গ্রাহকদের পাশাপাশি ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে জানান উত্তর জেলা সদর ধর্মনগরের ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। আমাদের যে সরকার, নরেন্দ্র মোদীজি সরকার সাধারণ মানুষের যে জন্য চিন্তা ভাবনা করে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর যে জিএসটি যে 18% যে তা কমিয়ে আমাদের 5% আনার জন্য আমি নরেন্দ্র মোদীজি সরকারকে ধন্যবাদ জানাই। কারণ এতে করে সাধারণ মানুষ, জনগণ যে নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োগ করবে তার ক্ষেত্রে অনেক সুবিধা লাভ হবে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। সব মিলিয়ে পণ্য পরিষেবা কর ব্যবস্থায় আমূল সংস্কার করায় খুশি সাধারণ জনগণ। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, দার্শনিক ও শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 138তম জন্মদিন সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শুক্রবার। এই দিনটি শিক্ষক দিবস হিসেবেও উদযাপিত হয়। আগরতলায় মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষা দপ্তরের উদ্যোগে। রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 64তম শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক নান্দনিক অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ছিলেন শিক্ষাবিদ পদ্মশ্রী ডক্টর অরুণোদয় সাহা, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা সহ অন্য অভ্যাগতরা। এবছর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মানে নন্দিত হয়েছেন ডক্টর অতুল দেববর্মা। মহারানী তুলসীবতী সম্মান পেয়েছেন প্রধান শিক্ষিকা প্রণতি দেববর্মা এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মানে ভূষিত হয়েছেন ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন সেনা আধিকারিক সমীর চক্রবর্তী। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। শিক্ষকরা শুধু শিক্ষাদানই করেন না, তাঁরা হলেন আলোর দিশারি, বলেছেন বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এনসি শর্মা। সমাজের যে স্তর, যে মানুষ সমাজকে গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি অবদান রাখেন তারা হলেন শিক্ষকগণ। শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বলেন, 2020 সালে জাতীয় শিক্ষানীতির প্রবর্তনের পর
শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। बहुत कम स्टेट है कि जहाँ पर IT रिलेटेड स्मार्ट क्लासेस और VSK का एक उस लेवल तक हम लोग जा पाए हैं। त्रिपुरा भी उन स्टेट्स में से है, तो ये सभी आप लोगों के योगदान की वजह से हुआ है। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, শিক্ষকদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা এবং আদর্শ সমাজ গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য। ছোটবেলায় মা বাবার কাছে প্রথম শিক্ষাদান, পরে প্রকৃত শিক্ষা অর্জিত হয় শিক্ষকদের কাছ থেকেই। নিপুণ ত্রিপুরা, সেখানেও নিপুণ ত্রিপুরাতে প্রায় 10,000 টিচার তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং তাতে করে শিশুরা, আমরা কিন্তু আগে গতানুগতিক শিক্ষা আমরা কি করতে যাব আমাদের রোড ম্যাপই ছিল না। আমরা 2047 মাননীয় প্রধানমন্ত্রী যে অলরেডি রোড ম্যাপ, বিকশিত ভারতের রোড ম্যাপ উনি অলরেডি প্রকাশ করেছেন এবং উনি এটাও বলেছেন প্রতিটি রাজ্য যদি বিকশিত না হয় তাহলে ভারতবর্ষ কি করে 2047 বিকশিত ভারত হবে। জীবনে চলার পথে একজন আদর্শ মানুষ হতে শিক্ষা দেন শিক্ষকরাই, এটা বলার অপেক্ষা রাখে না। আজ আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।